আগুন ধরানো হয় তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল। গত 3 দশক ধরে যারা নেপালের রাজনীতি উল্টে পাল্টে দিয়েছে আর তাদের হিসাব চুকানোর সময় হয়েছে। আজকের নেপাল তরুণরা বলছে, তুমি যেই হও, যেই দলেরই হও, আমরা নতুন সূচনা চাই। সোশ্যাল মিডিয়ার ব্যান শুধুমাত্র একটা অজুহাত ছিল, আসল সমস্যা অনেক গভীরে। পুলিশ সরকার আসলে কি আচরণ দেখালো, কেন এমন সিদ্ধান্ত নিল? এই সিদ্ধান্ত উল্টে বিবরণ হয়ে প্রতিক্রিয়া ডেকে আনলো। কেবল মন্ত্রীদের পদে কি শান্তি মিলবে, নাকি সংসদে আগুন লাগার ঘটনা নতুন সংকট তৈরি করবে? এটা কি সত্যি ছাত্র যুবকদের আন্দোলন ছিল, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক হাত বা আন্তর্জাতিক প্রভাব কাজ করছে? আর এই বিপ্লবের পর কি নেপাল বাংলাদেশ বা শ্রীলঙ্কার পর ধরবে? সাংবিধানিক রাজতন্ত্রের অবসান আর নতুন সংবিধান আসার পরেও 10 বছর সাধারণ মানুষের জীবনে তেমন কোনো উন্নতি আসেনি। চাকরির সুযোগ প্রায় নেই। প্রতি বছর হাজার হাজার তরুণদের বিদেশে ছুটতে হয় কাজের সন্ধানে। অধিকাংশ যেখানে গিয়ে দিনমজুরের মতো কাজ পায়, তার উপর যখন দেশীয় সংকট